বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি কমেডিয়ান দিলদার এখনো কত জনপ্রিয় তা তার মেয়ের কথা শুনলেই বোঝা যায়। দিলদারের দুই মেয়ে মাসুমা আক্তার ও জিনিয়া আফরোজ। বাংলা সিনেমার হাসির রাজা অভিনেতা দিলদারকে বড় মেয়ে জিনিয়া আফরোজ বলেন তিনি দিলদারের মেয়ে এটা ভেবে গর্ব অনুভব করেন। সিনেমায় অভিনয় করে তার বাবার মতো দর্শকদের ভালোবাসা আর কোনো শিল্পী পেয়েছি কিনা জানা নেই। রাস্তায় বের হলে কেউ যদি জানে তিনি দিলদারের মেয়ে তাহলে অন্যরকম ভালোবাসা পান। জিনিয়া বলেন দিলদারকে চলচ্চিত্রের মানুষ ভুলে গেলেও দেশের মানুষের মনে তিনি বেঁচে আছেন। তিনি দিলদারের মেয়ে এ কথা জানার পর এক রিকশাওয়ালা তার কাছ থেকে ভাড়া পর্যন্ত নিতে চায়নি। এমন ঘটনা অহরহই হয়। তখনই বুঝতে পারেন তার বাবা আজও সাধারণ মানুষের কাছে সমান ভালোবাসার। দিলদারের সন্তান হিসেবে তারা গর্বিত। দিলদারের জনপ্রিয়তা এতটাই আকাশচুম্বী ছিল যে তাকে নায়ক করে 1997 সালে আব্দুল্লাহ নামে একটি সিনেমা নির্মাণ করেন তোজাম্মেল হক বকুল। সেই সিনেমায় তার বিপরীতে নায়িকা ছিলেন নতুন। অন্যতম ব্যবসা সফল সিনেমা ছিল এটি। কমেডি অভিনয় শিল্পী নাসরিনের সঙ্গে জুটি হয়ে প্রায় শতাধিক সিনেমায় অভিনয় করেছেন দিলদার। এই জুটির কমেডি ও গান দর্শকরা অনেক পছন্দ করতেন। তাদের জন্য আলাদা করে গান করা হতো সিনেমায়। জিনিয়া জানান যারা তার পরিচিত ছিলেন তাদের অনেকেই এখন বেঁচে নেই। প্রথম দিকে অনেকেই তার বাবার খোঁজখবর রাখতেন। মিডিয়ার মানুষজন ফোন করতেন, এখন তো তেমন কেউ নেই, কে খোঁজ রাখবে। দিলদার সাধারণ জীবনযাপন করতেন বলে জানালেন তার মেয়ে। বলেন তার বাবা মা খুব সাধারণ জীবনযাপন করতেন। ব্যক্তি জীবনে খুব রাগী মানুষ ছিলেন দিলদার। সেই কারণে জিনিয়ার মিডিয়ায় কাজ করার ইচ্ছা থাকলেও সেটা করা হয়নি। দিলদার 1975 সালে চলচ্চিত্রে আসেন কেন এমন হয় সিনেমার মাধ্যমে। তারপর প্রায় 400 সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেতা। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে মহানায়ক, দস্যু বনহুর, আব্দুল্লাহ, অংশীদার, টক্কর, নাগপূর্ণিমা, সোনার তরী, জনতা এক্সপ্রেস, সুখের সংসার, বিদ্রোহী, ওগো বিদেশিনী, লড়াকু, পিতামাতা সন্তান, বেদের মেয়ে জ্যোৎস্না, আনন্দ অশ্রু, জীবন সংসার, স্বপ্নের পৃথিবী, চাওয়া থেকে পাওয়া, এই ঘর এই সংসার, অন্তরে অন্তরে ও আশা ভালোবাসা। 1945 সালের 13 জানুয়ারি চাঁদপুরে জন্মগ্রহণ করেন দিলদার। তার স্ত্রীর নাম রোকেয়া বেগম। 2003 সালের 13 জুলাই 58 বছর বয়সে চিরদিনের জন্য পৃথিবী মায়া ত্যাগ করেন দিলদার। মৃত্যুর বছরে তুমি শুধু আমার সিনেমায় অভিনয়ের জন্য সেরা কৌতুক অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান দিলদার।